রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এবং সাক্ষ্য আইন 1872-এর বিধান অনুযায়ী ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত খতিয়ান, মৌজা ম্যাপ বা মৌজা নকশা ইত্যাদি সরকারি ডকুমেন্ট বা পাবলিক ডকুমেন্ট হিসাবে স্বীকৃত এবং এই ডকুমেন্টগুলো একমাত্র প্রস্তুত করতে পারে ভূমি জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে এই দলিলগুলো উত্তোলন করা যাবে। কিন্তু কেউ যদি দাবি করে সে তৈরি করে দিবে, তাহলে তিনি অবৈধ কাজ করছেন এবং এটি দেশের আইন অনুযায়ীও অবৈধ। এই প্রসঙ্গে 2025 সালে একটি পরিপত্র জারি হয়েছে, যেখানে এই বিষয়টিকে অবৈধ করা হয়েছে এবং যে সকল ফেসবুক পেজ থেকে এইসব দাবি করা হয় যে খতিয়ান প্রস্তুত করে দেওয়া হয়, খতিয়ান তৈরি করে দেওয়া হয়, ভূমির মৌজা নকশা তৈরি করে দেওয়া হয়, এই ধরনের কার্যক্রম কিন্তু আগেও অবৈধ ছিল এবং 2025 সালের পরিপত্র জারি হওয়ার পরে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে এবং সেই পরিপত্রেও এটিকে একটি নিষিদ্ধ কর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং এসব নিষিদ্ধ কর্মকাণ্ড করলে কিন্তু জেল জরিমানা উভয়ই হয়। সুতরাং সবাইকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এবং সাক্ষ্য আইন 1872-এর বিধান অনুযায়ী ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত খতিয়ান, মৌজা ম্যাপ বা মৌজা নকশা ইত্যাদি সরকারি ডকুমেন্ট বা পাবলিক ডকুমেন্ট হিসাবে স্বীকৃত এবং এই ডকুমেন্টগুলো একমাত্র প্রস্তুত করতে পারে ভূমি জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে এই দলিলগুলো উত্তোলন করা যাবে। কিন্তু কেউ যদি দাবি করে সে তৈরি করে দিবে, তাহলে তিনি অবৈধ কাজ করছেন এবং এটি দেশের আইন অনুযায়ীও অবৈধ। এই প্রসঙ্গে 2025 সালে একটি পরিপত্র জারি হয়েছে, যেখানে এই বিষয়টিকে অবৈধ করা হয়েছে এবং যে সকল ফেসবুক পেজ থেকে এইসব দাবি করা হয় যে খতিয়ান প্রস্তুত করে দেওয়া হয়, খতিয়ান তৈরি করে দেওয়া হয়, ভূমির মৌজা নকশা তৈরি করে দেওয়া হয়, এই ধরনের কার্যক্রম কিন্তু আগেও অবৈধ ছিল এবং